রেলের উচ্ছেদ অভিযানকে ঘিরে বিক্ষোভ, স্লোগান দেয় বাজার ব্যবসায়ীরা। হাওড়া বর্ধমান কটলাইন শাখার বারুইপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় সকাল থেকেই রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভাঙার কাজ শুরু হতেই ব্যবসায়ীরা পোস্টার হাতে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা পিছু হটে যায়। বিক্ষোভকারীদের দাবি, কম সময়ের ব্যবধানে জায়গা উচ্ছেদ করার জন্য রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। বিকল্প পুনর্বাসন ছাড়াই এইভাবে জোরপূর্বক রেল উচ্ছেদ করে দেয়। আগামী দিনে পুনর্বাসনের দাবিতে বৃহত্তর আন্দোলন করা হবে। রেলের অমানবিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। রেল বৃহত্তর কৃষি পণ্য বাজার ধ্বংস করার চক্রান্ত মানছি না, মানব না। রেলের অমানবিক সিদ্ধান্ত আজকে বাড়িপাড়ায় যে সবজি বাজার এবং পুনর্বাসন আছে, যারা বহুদিন বসবাস করছে, এখানে হঠাৎ করে একটা নোটিশ দিয়েছে যে তাদের চলে যেতে হবে। কিন্তু এই দীর্ঘদিনের সবজি বাজার বহুত দিনের, আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে এই বাজার চলছে। এই বাজার সবজি বাজার শুধু বাড়িপাড়া হুগলি জেলার বৃহত্তর বাজার। এই বাজার ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত চলে এবং পরপর দুপুরেও চলে এবং সন্ধ্যেবেলাও আবার বিরাট বাজার হয়। এই বাজার হঠাৎ করে রেল কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি যে আমাদের এই পুনর্বাসনের দাবি, যে আমাদের রেল কর্তৃপক্ষ আমাদের কোথায় কি করবে এবং এখানে দীর্ঘদিন যারা 40-50 বছর ধরে কিছু রেলের জায়গায় বসবাস করছে, তারা কোথায় যাবে, তাদের সেই পুনর্বাসনের দাবিতেই আমাদের এই আজকে এই প্রতিবাদ। রেল তো আপনাদের বারবার সুযোগ দিয়েছে স্থানান্তরিত করার জন্য। না, এই হঠাৎ দিন 15 আগে এখানে নোটিশ দিয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষ এখানে একটা বাজার কমিটি আছে এবং যারা তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, তারা একটা নোটিশ মেরে দিয়ে চলে গেছে। কিন্তু আমরা চাইছি তাদের সঙ্গে আলোচনা হোক এবং এখানকার যারা প্রশাসনিক আছে, যেমন এখানে অঞ্চল প্রধান আছে, যারা আছে তাদের জানাক যে হ্যাঁ এখান থেকে উঠে যেতে হবে, তারা সময় দিক আমাদের, সেটা আমরা ভাবনা চিন্তা করব। এটাই আমাদের দাবি, আমাদের কোনো কিছু নয়, যে আমাদের শান্তিপ্রিয়ভাবে এই লড়াই চলবে যতক্ষণ না আমাদের পুনর্বাসন বা রেল কর্তৃপক্ষ আমাদের সঠিক জানাচ্ছে যে আমরা কোথায় যাব বা কিভাবে কি করব, এই যতক্ষণ না জানাচ্ছে আমাদের এই লড়াই চলবে। আপনারা কি আলাদা কোনো বাজার চাইছেন যেখানে ব্যবসায়ী? হ্যাঁ, আমরা আলাদা কোনো বাজার চাইছি, রেলের একটা জায়গা আটকে না রেখে আমরা চাইছি যে যেখানে যে একটা জায়গা, আমাদের একটা সঠিক জায়গা দেখে আমাদের বাজারকে তুলে নিয়ে গিয়ে সেখানে বাজার প্রতিষ্ঠা করে তখন আমরা উচ্ছেদের কথা ভাবব। এই বাজারটা বহুত দিনের, অন্তত 100 বছরের আগেকারের বাজার, ছোট থেকে আজকে বৃহত্তর হয়ে উঠেছে। কারণ এই বাজার শুধু এখানে নয়, সারা মানে এমন কি বলবো, সারা কলকাতায় কোথা টালিগঞ্জ থেকে বালিগঞ্জ থেকে আরম্ভ করে কোথাকার বাজার, হরগঞ্জ আর কালীবাবুর বাজার থেকে আরম্ভ করে এখানে শ্রীরামপুর, জাঙ্গিপাড়া, ফুরপুরা থেকে আরম্ভ করে এদিকে বর্ধমান, এমনকি রাজবলহাট পর্যন্ত আমাদের এই বাজার থেকে মাল যায়। আপনারা জানেন না, ওদিকে নারকোল থেকে আরম্ভ করে এই বাজার ভোর 4টে থেকে ওঠে। এমন কোনো সবজি পাওয়া যায় না যে এই বাজারে, এবং অনেক মানুষ চায় যে এই বাজারের সবজি, এখানে টাটকা সবজি পাওয়া যায়, চাষিদের নিয়ে আসা সবজি। অনেকে ওই জন্য এই সবজিকে নিয়ে গিয়ে অনেক দূর দূরান্তে বিক্রি করে এবং বহুত হাজার হাজার লোকের এখানে রুটি রোজগারের ব্যাপার আছে। হাজার হাজার লোক এই থেকে কিছু করে খাচ্ছে, কোনো মুটে সেখানে মাল বয়ে খাচ্ছে, রিস্কওয়ালা, ভ্যানওয়ালা থেকে আরম্ভ করে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।